পৃথিবীর ইতিহাসে যত রাষ্ট্র ব্যবস্থা আছে সেখানে কোথাও এইভাবে উন্নয়নের প্রস্তাবে একেবারে জনতাকে যুক্ত করার কোনো উদাহরণ পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। ড্রেনের প্রচুর সমস্যা, ড্রেন পরিষ্কার করতে হবে, জল উঠে যাচ্ছে, বুঝে যাচ্ছে, গন্ধ ছাড়ছে প্রচুর। যেটা অতি সাধারণ মানুষকে যে সম্মান দেয়া, এই সম্মান কোনোদিন দিয়েছে বলে আমার কোনো সরকার জানা নাই। আপনি পাড়ার সমস্যা যেমন সমাধান করছেন, আমি এটাই চাইবো যে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের যাতে সমস্যার সমাধান করেন, তার জন্য একটু যদি দেখেন আমরা খুব উপকৃত হব। আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। আমি আজকে রয়েছি জাঙ্গিপাড়া ব্লকের রাজবোলহাটে। পুরো জাঙ্গিপাড়া ব্লকের এই যে কর্মসূচি, এই যে প্রকল্প আজকে অফিসিয়ালি উদ্বোধন হয়ে গেল পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীর হাত ধরে। আমি রাজবোলহাটে রয়েছি, দেখাতে বলবো আপনাদের যে এই দেখছেন প্রচুর মানুষ এখানে জমা হয়েছেন। তাদের অভিযোগ লিখিতভাবে কিন্তু এখানে জমা দিচ্ছেন। বিডিও থেকে বিভিন্ন অফিসার এখানে নিযুক্ত রয়েছেন, তাদের কাছে জমা করছেন এবং পাড়া থেকে সংঘবদ্ধ হয়ে বেশ কিছু মানুষ তারাও একসাথে লিখিত করে বিডিওর কাছে জমা দিচ্ছেন। সেটা বিডিও রেকর্ড হচ্ছে এবং সেটা খাতায় নথিভুক্ত করা হচ্ছে। কি সমস্যা রয়েছে সেটা কিভাবে সমাধান করা যাবে খাতায় লিখে নেওয়া হচ্ছে ইতিমধ্যেই। এরপর এটা পর্যালোচনা হবে, তারপর বাস্তবায়িত হবে। আজকে পরিবহনমন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী তিনিও পরিদর্শন করেন এবং এখানে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে এই বুথের তারাও এখানে ছিলেন, তাদের দ্বারাই আজকে এই অনুষ্ঠান হয়। এবং দেখতে পাচ্ছেন যে প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। 80,000-এর বেশি বুথে এই কর্মসূচি চলবে এবং বাংলা জুড়ে 27,000-এর বেশি ক্যাম্প হবে এবং মানুষের সিদ্ধান্তেই কিন্তু তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলব পরিবহনমন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। তিনি আজকে রাজবোলহাটে এসে অফিসিয়ালি উদ্বোধন করলেন জাঙ্গিপাড়া ব্লকের পুরো কর্মসূচিটা আজ থেকেই শুরু হয়ে গেল। এরপরে চলবে, সারা রাজ্যে চলছে এবং সারা রাজ্যে চলবে 60 দিন ধরে এই কর্মসূচি চলবে। 30 দিন ধরে পর্যালোচনা হবে, 90 দিনের পর বাস্তবায়ন শুরু হবে। চলুন দেখি আমাদের পাড়া আমাদের সমাধান কি রয়েছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী আজ থেকে সারা বাংলা জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান, এক অভিনব সরকারি কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে রয়েছে যে প্রতি বুথে 10 লাখ টাকা ধরে বাংলার 80,000 বুথের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার। এবং এই কর্মসূচির দুটি গুরুত্বপূর্ণ দিক আছে। একটি দিক হচ্ছে একেবারে তৃণমূল স্তরে বুথ লেভেলে যে ছোট ছোট কাজগুলো এখনও অপূর্ণ থেকে গেছে সেগুলোর সমাধান করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি কাজ হবে সেটা ঠিক করবে ওই পাড়ার সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষই ঠিক করবে তার পাড়ায় কি করা প্রয়োজন। এর জন্য 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প তৈরি হবে, সরকারি আধিকারিকরা ক্যাম্প করবেন। সেখানে এসে সাধারণ মানুষরা জানাবে যে তার পাড়ায় কোথায় কল করতে হবে, কোথায় পুকুরঘাট বাঁধাতে হবে, কোথায় পুকুর সংস্কার করতে হবে, কিংবা একটা আইসিডিএস কেন্দ্র অঙ্গনারী সেন্টারের হয়তো মাথাটা পাকা করতে হবে, ছাদ করতে হবে। এই ধরনের প্রায় অনেকগুলো কাজের একটা খতিয়ান দেয়া হয়েছে যে কি কাজ হতে পারে ছোট ছোট, সেইগুলো সাধারণ মানুষ জমা করবে এবং তাদের ভাবনা, তাদের সিদ্ধান্ত, তাদের প্রস্তাব অনুযায়ী আমাদের সরকার সেগুলোকে বাস্তবে রূপায়িত করবে। অর্থাৎ এখানে সাধারণ মানুষকে উন্নয়নের যে কর্মযজ্ঞ সেখানেও সম্পূর্ণভাবে সামিল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যত রাষ্ট্র ব্যবস্থা আছে সেখানে কোথাও এইভাবে উন্নয়নের প্রস্তাবে একেবারে জনতাকে যুক্ত করার কোনো উদাহরণ পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করলেন। আমাদের 5 বছর অন্তর ভোট হয়, দেখবেন সেই ভোটে কেউ পঞ্চায়েত সদস্য হয়, কেউ এমএলএ হয়, এমপি হয় এবং তারাই হচ্ছে প্রতিনিধি। তাদের ভাবনা অনুযায়ী সরকার উন্নয়ন করে চলে। কিন্তু এই প্রথম একটা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যার মাথার উপরে রয়েছেন, প্রথম একটা সরকার, সে একটা পাড়ায় কি করা হবে সেই মতামতটা নিচ্ছেন সাধারণ মানুষের থেকে এবং কোনো একটা পার্টিকুলার জায়গা নয়, একই সাথে 3 মাস ধরে বাংলার 80,000 বুথে এই মতামত গ্রহণ করা হবে এবং সেটাকে সমাধান করা হবে। অর্থাৎ সাধারণ মানুষকে উন্নয়নে কর্মযজ্ঞে তিনি যুক্ত করে দিচ্ছেন। এই গণতান্ত্রিক ব্যবস্থা একটা বড় ব্যাপার। সারা আছে, প্রচুর মানুষ আসছেন, গ্রামের মানুষ আসছেন, তারা তাদের মতামতগুলোকে ওখানে লিপিবদ্ধ করছেন, কি করা দরকার।
তারপর সেগুলো নিয়ে সরকারি আধিকারিকরা পরবর্তীকালে সেই মতামত থেকেই বাস্তবে রূপায়িত করবে। 10 লক্ষ টাকার মধ্যে যতগুলো কাজ হয় সেগুলো হয়ে যাবে। দেখুন, এই আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পের পরেই শুরু হয়ে যাবে আবার দুয়ারে সরকার। এটাও একটা অভিনব সরকারি কর্মসূচি, যেটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী চলছে। অর্থাৎ এটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে তো নেই, এবং কিছু কিছু রাজ্যে এটা অনুকরণ করার উদ্যোগ নিচ্ছে আমি শুনেছি। কিন্তু ভাবনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, যে তিনি যতগুলি প্রকল্প চালু করেছেন বাংলার মানুষের যে প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণের জন্য, যত প্রকল্প 95টার উপরে প্রকল্প চালু করেছেন সেগুলোকে সার্বিক করেছেন, সার্বজনীন করেছেন, এবং সেই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো যাতে প্রতিটি মানুষ পায়, কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়, তাই দুয়ারে সরকার নামে একটি অভিনব সরকারি কর্মসূচি তিনি চালু করেছেন। কয়েক বছর হয়ে গেল। এখানে বিডিওরা একেবারে সরকারি আধিকারিকরা গ্রামের মধ্যে এসে ক্যাম্প করে, সেখানেও সাধারণ মানুষ গিয়ে তার যে ব্যক্তিগতভাবে যা যাওয়া পাওয়া আছে, যে প্রকল্পের যে সুবিধাগুলো তারা পেতে পারে সেইগুলো তারা সেখানে লিপিবদ্ধ করে, এবং সেইগুলো চটপট সেইটা অনুযায়ী তার সেই চাহিদাটাকে পূরণ করা হয়। এটা হচ্ছে দুয়ারে সরকার। এবার আজকে তার সাথে আবার আমাদের পাড়া আমাদের সমাধান মানে হচ্ছে এটা পরিকাঠামোগত যে উন্নয়নগুলো হবে, অর্থাৎ রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি একটা পাড়ার মধ্যে, সেটাও সাধারণ মানুষকে যুক্ত করা হলো, তাদের মতামত গ্রহণে করা হচ্ছে এবং তাদের মত অনুযায়ী এই উন্নয়নগুলো করা হবে। এ তো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করছে, সেটা সারা পৃথিবীতে কোথাও এইসব নেই। 2রা আগস্ট থেকে কর্মসূচি আগে থেকে নির্ধারিত ছিল। আজকে 2রা আগস্ট আমাদের জাঙ্গিপাড়া ব্লকের রাজবোলহাট 1 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই আজকে থেকে প্রথম দিনেই আমাদের পঞ্চায়েতে এই প্রোগ্রাম পড়েছে। আমরা সেই প্রোগ্রাম যতটা আমরা দ্রুত সম্ভব যে পরিকাঠামোগুলো দরকার আমাদের পাড়া আমাদের সমাধান, এবং এরপরে দুয়ারে সরকার যাবতীয় যে পরিকাঠামো একসঙ্গে আমাদের 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের পাড়া আমাদের গ্রাম আমাদের সমাধান এই প্রকল্প চলবে। এইটা হয়ে গেলেই দুয়ারে সরকার শিবির, অলরেডি দুয়ারে সরকার শিবির শুরু হয়ে গেছে। আর আমাদের মধ্যে এই শুভ সূচনা শুভ উদ্বোধন করলো আজকে যেহেতু প্রথম পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী, আমাদের প্রিয় দাদা, এলাকার স্বনামধন্য বিধায়ক মাননীয় সেনাশিস চক্রবর্তী মহাশয়, উনি শুভ উদ্বোধন করে গেলেন, বক্তব্য রাখলেন। বিস্তারিত জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তব ব্যাখ্যা করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় তমাল শোভন চন্দ্র ছিলেন, স্থানীয় বিডিও সাহেব ছিলেন, ডিপিএলও সাহেব জেলা ছিলেন, তারপরে জেলা পরিষদের সদস্য এখানে উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা সবাই উপস্থিত ছিলেন, প্রধান উপপ্রধান আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সবাই উপস্থিত। আমরা সবাই মিলে এই কর্মযজ্ঞটাকে সফল করার জন্য আমরা 2 দিন ধরে যা করেছি, আশা করি সকলেই আমাদের একটা সুনাম করে গেছেন। এটাই আমাদের শুনে ভালো লাগলো যে এত কম সময়ের মধ্যে যে আমরা এই পরিকাঠামোকে তৈরি করতে পেরেছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা একদম মস্তিষ্ক পোষিত যে প্রকল্প, সেই প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছি। এটাই আমাদের কাছে বড় পাওনা। আজকে সবচেয়ে যেটা বড় জিনিস, যেটা বিরোধীরা কি বলছে আমার জানা নাই, বা যাই বলুক, যেটা অতি সাধারণ মানুষকে যে সম্মান দেয়া, এই সম্মান কোনোদিন দিয়েছে বলে আমার কোনো সরকার জানা নাই। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন যে অনেক নিচে গ্রাস লেভেলে এমন অনেক কাজ আছে যেগুলো হয়তো ছোটোখাটো কাজ, যে কাজগুলো পঞ্চায়েত লেভেলে বা পঞ্চায়েত সমিতি লেভেলে গিয়েও করা যায়নি বা করা হয়নি, বা তারা বলার জায়গা পায়নি। সেই জায়গাটা সাধারণ মানুষকে কিন্তু করে দিয়ে সাধারণ মানুষকে সম্মান দিয়েছে। এবং সাধারণ মানুষও আজকে দেখলাম যে কাতারে কাতারে এসেছে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছে, রেজিস্ট্রেশন করিয়েছে এবং তারা ক্যাম্পের মধ্যে বলেছে এবং আধিকারিকরা সেগুলো নোট ডাউন করেছেন, এবং সেটা যাতে হয় তার জন্যে সার্বিকভাবে সচেষ্ট থাকবেন বলে আমার মনে হয়। এবং আমি মনে করি যেটা একটা অত্যাধুনিক প্রকল্প, যে প্রকল্পে কোনো বিকল্প হয় না।
এবং এটা সাকসেসফুল হলে সাধারণ মানুষ বহু উপকৃত হবে, এটুকু আমি বলতে পারি। আমি রাজবোলহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তাঁত কলোনির কর্তৃপক্ষের পাড়ার সমাধানের বলতে এসেছি যে উনি পাড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, উনি পাড়ায় অনেক কিছু করছেন, সবার জন্য অনেক উন্নতি করছেন। কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব, আমিও একজন শিক্ষিত চাকুরি প্রার্থী, আমার একটাই অনুরোধ, উনি যেন এই শিক্ষিত চাকুরি প্রার্থী যারা আন্দোলনে বসে আছেন, তাই সেই বেকার ছেলে মেয়েদের যাতে চাকরির ব্যবস্থা করেন, আমি সেইটাও দেখার জন্য ওনার কাছে একমাত্র আমার অনুরোধ। উনি সবার সমস্যা সমাধান করছেন, আর যারা বেকার ছেলে মেয়ে আছে তাদেরও যদি সমস্যাটা সমাধান করেন আমরা খুব উপকৃত হব। আমরাও একজন বেকার, আমিও চাকরি প্রার্থী, পরীক্ষা দিচ্ছি এবং প্রিপারেশান করছি। আমি প্রাইমারি চাকরি বা এসএসসিতে বসিনি, কারণ আমার ডিএলএড বা বিএলএড কোনোটাই নেই। আমি এমনি নর্মাল যে জেনারেল পরীক্ষাগুলো হয় সমস্তটাই দিই। আমার একটাই অনুরোধ যে সবার জন্যই যেন উনি এইটা একটু ব্যবস্থা করেন, কারণ সবাই তো বেকার, সবারই তো একটু সমস্যা আছে। পাড়ার সাথে সাথে উনি পাড়ার সমস্যা যেমন সমাধান করছেন, আমি এটাই চাইবো যে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের যাতে সমস্যা সমাধান করেন, তার জন্য একটু যদি দেখেন আমরা খুব উপকৃত হব। এটাই আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমার নাম সুমনা ভরদাস, বাড়ি রাজবোলহাট তাঁত কলোনি। আমাদের রাজবোলহাট কলোনিতে আমাদের পোস্টের লাইট নেই, সেই জন্য এই সমস্যা আমরা এই সমস্যার জন্য এসেছি। আমরা এখানে দরখাস্ত লিখে জমা দেওয়া হলো, আমাদের আশ্বাস দিয়েছে, বললে হবে। হ্যাঁ, আমাদের ড্রেনের প্রচুর সমস্যা, ড্রেন পরিষ্কার করতে হবে, জল উঠে যাচ্ছে, বুঝে যাচ্ছে, গন্ধ ছাড়ছে প্রচুর। হ্যাঁ, লিখিত জমা দিয়েছে। তনুশ্রী শীল, নন্দীপাড়া কালী মন্দিরের সামনে টিনের শেড। হ্যাঁ, এখানে অনেক অনুষ্ঠান হয়। এই সামনেই আমাদের 15ই আগস্ট রক্তদান শিবির আছে। 15ই আগস্ট আমাদের আজ 30 বছর ধরে প্রোগ্রাম হচ্ছে। দেশাত্মবোধক নাটক থেকে আরম্ভ করে সাংস্কৃতিক যোগ ব্যায়াম প্রতিযোগিতা সমস্ত অনুষ্ঠানই হয়, কিন্তু আমরা চাইছি একটা সেটের মধ্যে বহু মানুষ আসে। এই যেহেতু 15ই আগস্ট এবং বর্ষাকাল, সেই শুধু মানে খুবই অসুবিধার মধ্যে আমরা প্রাকৃতিক এখান থেকে নিল, কিন্তু এখনও কিছু জানালো না। বললো আমরা সব আবেদনগুলোই দেখব, বিচার বিবেচনা করে যেইগুলো প্রায়োরিটি দেবো, আমরা যেগুলো বেশি সংখ্যক মানুষ সর্বসাধারণ ব্যবহার করে সেইগুলোই আমরা আগে প্রায়োরিটি দেব। আমাদের 10 নম্বর বুথ, রাজবোলহাট 1 পঞ্চায়েত, প্রভুনাথ নন্দী। আমরা সবাই একসাথে এসেছি, আমরা পাড়ারই, আমাদের ওই বুথেরই সব সদস্য একসাথে এসেছি আমরা, যাতে এই প্রকল্পটি হয় সেই জন্যই এসেছি। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস।